আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে এদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে। এদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অস্তিত্বকে বিভঙ্গ করে দিতে চেয়েছে, সভ্যতার সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়েছে, উলামা ইকরামদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করেছে। আগামী দিনেও যারা এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মতো কোন শক্তি বাংলাদেশে মাথা ঝাড়া দিতে না পারে, সেই জন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত রাজনীতি থাকবে, রাজনীতি করবে না, এটা হেফাজতের সিদ্ধান্ত। হেফাজতের সিদ্ধান্ত হলে হেফাজত রাজনীতি থাকবে, হেফাজত রাজনীতি করবে না। আপনাদের অনেকের কষ্ট হয় যে হেফাজতের অনেক নেতৃবৃন্দরা এখন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছেন, প্রচার পরিচালনা চালাচ্ছেন। এখন কি হবে? 1 নম্বর কথা হলো, ওনারা তো হেফাজত জন্মের হাত থেকে রাজনীতি করতেন। এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যখন হেফাজতে এসেছে, কিভাবে এসেছে? দেশের মাদ্রাসার মুহতামিম যেমন হেফাজতের সদস্য, একজন মসজিদের ইমাম যেমন হেফাজতের সদস্য, একজন রাজনৈতিক নেতা আলেম তিনি হেফাজতের সদস্য, রাজনৈতিক দলের লিডার হয়ে নয়, একজন আলেম হয়ে, মুরব্বী হয়ে। সুতরাং উলামা ইকরাম যারা রাজনীতি করেন, তারা তাদের প্ল্যাটফর্মে রাজনীতি করবেন, ইলেকশন করবেন, হেফাজত কোনো বাধা দিবেন না, এটা হেফাজতের সিদ্ধান্ত। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।